একদম নরম তুলতুলে স্পঞ্জি ইডলি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তার সঙ্গেই বানিয়ে নেব চাটনি এবং সাম্বার। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ইডলিগুলো কতটা নরম হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাই। দেখুন কতটা স্পঞ্জি, কতটা লোভনীয়। একদম রেস্টুরেন্টের মতো ইডলি, সাম্বার এবং চাটনি বানাবার জন্য প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখুন আর এই রকম রেসিপি বানিয়ে নিন। ইডলি বানাবার জন্য এখানে আমি নিয়েছি বিউলির ডাল। 1 বাটি বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে নিলাম। আর যে বাটিতে বিউলির ডাল নিয়েছি সেই বাটিরই 3 বাটি চাল নিচ্ছি। এখানে যে চালের ভাত খান সেই চালই দেওয়া যাবে। আর নিচ্ছি 1 চামচ মেথি। খুব ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি মিনিকেট চালে ইডলিগুলো বানিয়ে নিচ্ছি। মোটামুটি 4-5 ঘন্টা চাল এবং ডাল ভিজিয়ে রাখলেই চালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এখন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, ডালটা ফুলে উঠেছে, চালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারে ডালটাকে প্রথমে বেটে নিচ্ছি। সব ডালটাই একসঙ্গে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি। ডালটা খুব মিহি করে বাটতে হবে না, একটু কিরকিরে ভাব থাকবে। ডাল বেটে নেওয়ার পর ওর মধ্যেই চালটা বেটে নিচ্ছি আর অল্প পরিমাণে জল দিয়ে চালটা বেটে নিচ্ছি। চালটাও মিহি করে বেটে নিলাম, তবে একবারে চন্দনের মতো নয়, একটু গোটা গোটা করে বেটে নিলাম। একবারে ধরেনি, দুবারে চালটাকে বেটে নিতে হবে। একবার বেটে নিলাম, তারপরে আবার সেই জল দিয়ে আরেকবার বেটে নিলাম। চাল বাটার সময় মাঝে মাঝে জলের ইউজ করেছি। এখানে জল লাগলো আমার 3 বাটি, মানে যে বাটিতে চাল এবং ডাল নিয়েছি সেই বাটিরই 3 বাটি জল লাগলো। এখন চাল এবং ডাল খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার 3 বাটি চাল আর 1 বাটি ডাল ছিল, মোট 4 বাটি, তাতে 3 বাটি জল লেগেছে। এখন এতে আর জল দেব না, যদি লাগে তাহলে পরে জল দেওয়া যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম আছে। এখন এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য রেখে দিলেই ফার্মেন্টেশন হয়ে যাবে। চাটনির জন্য নিয়েছি অর্ধেকটা নারকেল। নারকেলের কালো খোসাটা তুলে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2 চামচ ছোলার ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুতে যেরকম রস থাকবে সেই রকমই লেবুটা দিতে হবে। এখানে রস আছে তার জন্য অর্ধেকটা দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জল দিয়ে এখন মিহি পেস্ট বানিয়ে নেব। বাদামটা আগে দেওয়া হয়নি, তাই 1 চামচ রোস্টেড বাদাম দিয়ে আরেকবার বেটে নিলাম। ঠিক মিহি করে এইভাবে বেটে নিতে হবে। এটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম। চাটনির ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে এখানে একটু পুরু আছে, তার জন্য এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চাটনির ঘনত্বটা এরকম রেখেছি, এর থেকে আর পাতলা করব না। কড়াইয়ে ছোটো চামচে 2 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে আর 4টে কারি পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভেজে নিয়ে চাটনির সাথে মিশিয়ে নিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ইডলি ধোসার সাথে খাওয়ার জন্য নারকেল চাটনি তৈরি। এই নারকেলের চাটনি দিয়ে ইডলি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানান। নারকেলের চাটনি এখন তৈরি হয়ে গেল। এবারে সাম্বার বানানোটা একবার দেখে নিন। সাম্বার বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম অড়হর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো মতো ভিজে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সমস্ত ডালটা ভালো করে আবার ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি। আগেই ধুয়ে ভিজিয়েছিলাম। দিয়ে দিলাম 500 ml জল, পরিমাণ মতো লবণ আর হলুদ। সামান্য তেল দিয়ে যদি সিটি দেওয়া হয় তাহলে উপচে পড়বে না। একটা সিটি পড়ার পর 10 মিনিট লো ফ্লেমে রাখলেই ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজির মধ্যে নিয়েছি লাউ, কুমড়ো, বেগুন, গাজর। এখানে আপনারা ছুটিও অ্যাড করতে পারেন। কড়াই 3 চামচ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প একটু মেথি ফোড়ন আর দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। ফোড়নটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর সেন্ট বেরোতে লাগলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। গাজর, লাউ আর কুমড়োটা আগে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর বেগুনটা দেব। কাঁচা সবজি না দিয়ে যদি সবজিগুলোকে একটু ভেজে নেওয়া হয় তাহলে সাম্বারের টেস্ট খুব ভালো হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন ভাজতে ভাজতেই সবজিগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এখন সবজিগুলোকে আবার ভালোভাবে ভেজে নেব।
এখানে আমি বাজারে কেনা সাম্বার মশলা ইউজ করছি। একটা প্যাকেট সাম্বার মশলা, ছোট প্যাকেট, পুরোটাই দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনির বদলে আপনারা গুঁড়ও দিতে পারেন, তাহলেও টেস্ট বেশ ভালো হবে। ডালটা একবারে গলিয়ে নিয়েছি, দানা থাকলে চলবে না। এবার এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। একবারে গলিয়ে নিতে হবে ডালটাকে। আর বেশি করে জল দিয়ে দিলাম। সাম্বার একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে। একটা তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরানো তেঁতুল, তাই রঙটা কালো লাগছে। কায় ছাড়ানো একটা গোটা তেঁতুল রস বার করে দিয়ে দিলাম। এখানে 3 চামচ দিলাম। দেওয়ার পর মনে হয়েছে যে একটু টকটা কম হয়েছে, তার জন্য আমি পুরো তেঁতুলের রসটাই দিয়ে দিয়েছি। আর লবণটা একটু কম লাগছিলো, তাই একটু লবণ দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলাম। তাহলেই সাম্বার তৈরি হয়ে গেল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এখন আসা যাক ইডলি ব্যাটারের কাছে। চাল আর ডাল আমি বিকালবেলা বেটেছিলাম, আর বানাতে যাচ্ছি রাত্রেবেলায়। 6 ঘন্টাতে এটা ফার্মেন্টেশন হয়নি, তাই এটাকে আমাকে ইনো দিয়ে বানাতে হবে। 11 থেকে 12 ঘন্টা না রাখলে এটা ফার্মেন্টেশন হয় না, তাই এখন এটাকে ইনো দিয়ে বানাতে হবে। তবে ইনো দেওয়ার আগে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ তুলে রাখছি, কারণ এতটা আমার লাগবে না। ফ্রিজে এটা রেখে দিলে 3-4 দিন থেকে যায়। তবে অবশ্য লবণ দিয়ে রাখবেন না, যদি লবণ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে রাখলে অন্তত 4 ঘন্টা আগে থেকে যদি বার করে রাখা হয় তাহলে নিজেই ফার্মেন্টেশন হয়ে যাবে। এটাকে আর ইনো দেওয়ার প্রয়োজন হবে না। আর যেটা করছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ইনো প্যাকেটের হাফ দিয়ে দিলাম। পুরো ইনোটা লাগবে না, যে পরিমাণ আছে। খুব ভালো করে মিশিয়ে নিলে এটা খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ইনো দেওয়ার ফলে কতটা ফুলে গেল। আর ব্যাটারটা ঠিক এই রকমই লাগবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ফাঁপালো হয়েছে। এখন আমি নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড, আর তার মধ্যে খুব ভালো করে সাদা তেল বুলিয়ে নিয়েছি। তেলটা না দিলে কিন্তু ইডলিগুলো উঠতে চাইবে না, তাই তেলটা অবশ্যই আগে বুলিয়ে নিতে হবে। আমার এখানে তেল মাখিয়ে নেওয়াটা দেখানো হয়নি। এখন অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার খুবই ছোট স্ট্যান্ড, মিনি ইডলি তৈরি হবে, বড় বড় হবে না। যে খাবারে জল খাবার খাই সেই চামচের 1 চামচ করে ব্যাটার এই স্ট্যান্ডের এই ইডলির বাটিগুলোতে ধরে। মানে এতটাই ছোট স্ট্যান্ড, ছোট্ট ছোট্ট ইডলি তৈরি হয়। প্রত্যেকটা ইডলির খাপে ব্যাটার ভরে দিয়ে আমি ইডলির স্ট্যান্ডটা লাগিয়ে নিচ্ছি। এই ইডলিগুলো হয়ে যাওয়ার পর যখন ইডলিগুলো বার করে নেব, তারপর আবার তেল বুলিয়ে নিয়ে ব্যাটার দিতে হবে, কারণ স্ট্যান্ডটা খুবই ছোট, একবার বানালে হয় না। এখানে আমি 1 গ্লাস মতো জল গরম করেছি ইডলি স্ট্যান্ডের বাটিতে। জলটা ফুটতে শুরু করার পরই ইডলি স্ট্যান্ডটা ভরে দিতে হবে। মাত্র 10 মিনিটের মধ্যেই ইডলি তৈরি হয়ে যাবে। খুবই ছোট, তার জন্য 10 মিনিটে হয়ে যায়। একটু বড় সাইজ হলে মোটামুটি 12 মিনিট লাগে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আমি খুলে দেখাই ইডলিগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে। চেক করারও দরকার নেই, হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে বার করতে হবে। একদম গরম গরম যদি বার করা হয় তাহলে ভেঙে যেতে পারে। ছুরির সাহায্যে দেখুন কত সহজে এটা উঠে আসছে। এইভাবেই সবগুলো বার করে নেব। এখন গরম গরম পরিবেশন করছি সাম্বার এবং চাটনি দিয়ে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।